বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী এবং মাতৃকালীন ভাতা যারা পান তাদের নিয়ে একটা সুখবর। ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে এবং যারা হচ্ছেন সমাজ কল্যাণ অধিদপ্তর তারা নির্দিষ্ট ওয়েবসাইটে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে যে ইতিমধ্যে দেখা যাচ্ছে ব্যাংকে টাকা প্রেরণ করা হয়েছে। অর্থাৎ আপনারা এটা জেনে খুশি হবেন যে আপনাদের হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং মাতৃকালীন ভাতা যারা পান তাদের টাকা ইতিমধ্যে ব্যাংকে প্রেরণ করা হয়েছে এবং বাজেট ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। এই বিষয়টা আমি আপনাদের পরিষ্কার করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, প্রথমে আসি যে আপনার টাকাটা কোথায় থেকে পান। মূলত আপনাদের যে টাকাগুলো দেয় সেই টাকাগুলো দেয় মূলত কি বয়স্ক বিধবা, তারপর হচ্ছে প্রতিবন্ধী ভাতা, এইসব টাকাগুলো মূলত দেয় হচ্ছে সমাজসেবা অধিদপ্তর থেকে। এই সমাজসেবা অধিদপ্তর তারা এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে দেখেন তারা একটা নোটিশ প্রকাশ করেছে, বলেছে যে এই যে কোন কি বয়স্ক ভাতা কার্যক্রম, আপনি দেখেন এখানে বলছে বয়স্ক ভাতা কার্যক্রম। এখানে বয়স্ক ভাতা কার্যক্রমের কথা বলা হয়েছে। দেখুন এখানে তাতে একটা বিষয় বলা হয়েছে যে 2025-26 অর্থ বছরে, অর্থাৎ এই যে 2025-26 অর্থ বছরে। এখন আরেকটা বিষয় আপনাদের স্পষ্ট করলে আর ভালো হবে। আপনারা বলতেছেন যে কোরবানি মাসের আগে অনেকজন টাকা পেয়েছেন, কিন্তু এই টাকাটা কেন দিতে দেরি হচ্ছে? কারণ কোরবানি মাসের আগে যখন টাকাটা পেয়েছেন সেই টাকাটা হচ্ছে মূলত 2024-25 অর্থ বছরে। আবার বলতেছি, আপনারা যারা কোরবানির আগে টাকা পেয়েছেন সেই টাকাটা হচ্ছে মূলত 2024 এবং 25 অর্থ বছরের টাকাটা মূলত পেয়েছিলেন। এখন আপনারা যারা নতুন, এখন মূলত যে 2025-26 অর্থ বছরের টাকাটা যেহেতু আসতেছে, টাকাটা যেটা আপনারা পাবেন তার জন্য এটা একটু দেরি হচ্ছে। কারণ এই টাকাটা মূলত কি বাজেট করতে একটু সময় লাগে। কারণ মূলত এই টাকাটা কিভাবে দেওয়া হয় আপনারা একটু বিষয়টা স্পষ্ট করে বুঝিয়ে বলি। প্রথমে হচ্ছে সমাজ কল্যাণ অধিদপ্তর তারা আছে, তারা দেখে যে এই যে বাংলাদেশে হচ্ছে কতগুলো হচ্ছে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী যারা আছে কতজন, সেই হিসেবে সরকারকে তারা বলার পরে সরকার সেই হিসেবে বাজেটটা তারা নির্ধারণ করে। এখন এই যে তারা যেহেতু বাজেটের প্রথম বছর, অর্থাৎ এটা যেহেতু আপনারা জানেন ইতিমধ্যে সরকারের পরিবর্তন হয়ে গেছে, বাজেটে যেহেতু প্রথম বছর মানে প্রথম যেহেতু একটা কিস্তি দিবে একটা বাজেটে, তার জন্য এটা একটু দিতে একটু দেরি হচ্ছে। তার জন্য আপনারা দেখা যাচ্ছে নির্দিষ্ট অনেক সময় দেখা যাচ্ছে আগে পেয়ে যাচ্ছেন, কিন্তু এটা দিতে একটু সময় লাগবে। এখানে আপনারা বলেছে যে দেখেন 2025-26 অর্থ বছরে 61 লাখ বয়স্ক ব্যক্তি মাসিক 650 টাকা হারে প্রদান করা হবে। মানে এই যে সমাজ কল্যাণ মানে এটি হচ্ছে মূলত সমাজ সেবা অধিদপ্তর হচ্ছে মূলত এটা হচ্ছে একবার রিয়েল একটা হচ্ছে তাদের পেজ, সেই পেজে তারা নিজেরাই বলতেছে তাদের হচ্ছে 650 টাকা হারে করা হবে, মানে ভাতা দেওয়া হবে। এবং তাদের হচ্ছে কত, দেখুন এই যে ভাতা তাদের দেওয়া হবে কত, 61 লাখ বয়স্ক ব্যক্তিকে ভাতা দেওয়া হবে। আর এখানে আরেকটা বিষয় যে তাদেরকে কত টাকা হলো বাজেট বরাদ্দ করা হয়েছে, মানে তাদের জন্য কেবল বাজেট বরাদ্দ করা হয়েছে, মানে তাদের সরকারের কাছে এই পর্যন্ত এটা যায়নি, মানে শুধুমাত্র বাজেট বরাদ্দ করা হয়েছে। এটা সমাজ কল্যাণ অধিদপ্তরের কাছে এই পর্যন্ত এসেছে তাদের কাছে। দেখুন এটা 26শে সেপ্টেম্বর, মানে কিছুদিন আগে, মানে আজকে হচ্ছে মূলত 23শে সেপ্টেম্বর, 4 দিন আগে মূলত তারা এই বিষয়টা দিয়েছে যে তারা হচ্ছে বাজেট বরাদ্দ করা হয়েছে এবং এই ভাতা শুধুমাত্র কাদের করা হবে, তারা হচ্ছে চিকিৎসা তার বয়স্ক ব্যক্তি তাদের জন্য দেওয়া হবে মূলত বয়স্ক ভাতার বিষয়টা। এখন হচ্ছে তারা যেহেতু 4 দিন আগে দিয়েছে, এখন আপনার একটা প্রসেসটা জানা উচিত যে প্রথম হচ্ছে সরকার এখানে বাজেট নির্ধারণ করে, তারপর কি করে সমাজ সেবা অধিদপ্তর থেকে সেক্ষেত্রে তালিকা হিসাবে তারা কি ব্যাংকে টাকা প্রেরণ করে। কারণ প্রত্যেকটা টাকা বয়স্ক ভাতা হিসেবে ব্যাংকে টাকা প্রেরণ করবে, তারপর প্রতিবন্ধী ভাতা হিসেবে প্রত্যেকটা আলাদাভাবে তারা ব্যাংকে টাকাটা প্রেরণ করবে। প্রেরণ করার পরেই হচ্ছে মূলত আপনাদের হচ্ছে নির্দিষ্ট এজেন্ট মানে যারা হচ্ছে এশিয়া ব্যাংক, দেখুন এখানে আরেকটা কথা বলা হয়েছে, মূলত ভাতাগুলোকে যেমন 26 অর্থ বছর প্রথম কিস্তির ভাতা মূলত পাবে হচ্ছে কি জুলাই সেপ্টেম্বরে, তারপর হচ্ছে অক্টোবর ডিসেম্বর, তারপর জানুয়ারি মার্চ এবং এপ্রিল। তার প্রথম ভাতা কোনটা, জুলাই টু ডিসেম্বর। যেহেতু জুলাই থেকে ডিসেম্বর ভাতা যেহেতু পাবে তার প্রথম কিস্তি, তার মানে এটা দ্বিতীয় দেরি হবে। এটা আপনারা একটু বিষয়টা বুঝতে পারবেন, মানে এটা দ্বিতীয় দেরি হবে, মানে প্রথম যেহেতু কিস্তিতে তার জন্য দ্বিতীয় দেরি হবে। আর এই ভাতাটা টাকা যেহেতু আপনারা পেয়ে যাবেন কি অক্টোবর মাসের দিকে। আর এই যে ভাতাটা মূলত কিসের মাধ্যমে পাবেন আপনারা জানেন, মোবাইল এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। প্রথম কিসের মাধ্যমে, প্রথম হচ্ছে এই যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মূলত বেশি টাকা দেওয়া হয়। প্রথমত কেন্দ্রীয় ব্যাংকে, এশিয়া ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকে টাকাটা দিবে, সেই কেন্দ্রীয় ব্যাংক মূলত যে বিভাগীয় ব্যাংকে দিবে, তারপর দিবে হচ্ছে আপনাকে জেলা পর্যায়ে ব্যাংক, তারপর উপজেলা পর্যায়ে ব্যাংকগুলোকে টাকা আসবে। তারপর এখানে প্রসেসটা দেখুন কত
বড়। এই প্রসেসটা সম্পূর্ণ হতে সর্বোচ্চ দেখা যাচ্ছে 15 দিনের মতো সময় লাগতে পারে, 10 থেকে 15 দিনের মতো সময় লাগতে পারে। তাই আপনাদের দেখা যাচ্ছে যেহেতু নোটিশটা 26শে সেপ্টেম্বর প্রকাশ করেছে, তারা বলতেছে যে আপনাদের টাকাটা যদি বরাদ্দ করা হচ্ছে, মানে তার মানে আপনাদের 2 থেকে 3 মানে 28শে সেপ্টেম্বর তারা হচ্ছে টাকাটা ব্যাংকে পেমেন্ট করেছে। সে ব্যাংক থেকে আপনাদের যখন নির্দিষ্ট ব্যাংকে অ্যাকাউন্টে যখন টাকাটা আসতে আপনাদের একটু সময় লাগবে, 10 থেকে 15 দিন সময় লাগবে। তাই আপনারা অক্টোবর মাসে দেখা যাচ্ছে 15 তারিখের ভিতরে অনেক জায়গায় টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সমাজসেবা অভিযোগ তিনি ঢাকা থেকে তিনি কথাটা বলেছেন, তিনি বলছেন সেপ্টেম্বরে কোনো ভাতা দেওয়া হবে না। অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনারা ইতিমধ্যে বিভিন্ন ভিডিও দেখেছেন, আমার ভিডিওতে আমি এই পর্যন্ত কোনো জায়গায় বলিনি যে সেপ্টেম্বর মাসে টাকা দেবে। আমি বলেছি যে সেপ্টেম্বর মাসে টাকা দেবে না, বা তার জন্য কি আপনাদের আগে বলা হয়েছে সেপ্টেম্বরে কোনো ভাতা দেবে না, অক্টোবর দিবে ভাতা, কিন্তু কত তারিখে দেবে তা অনিশ্চিত। তিনি বলেছেন যে অক্টোবরে ভাতা দিবেন, কিন্তু কত তারিখে দিবেন এটা অনিশ্চিত। কিন্তু কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে আপনাদের হচ্ছে প্রথম বা দ্বিতীয় সপ্তাহের ভিতরে টাকা দেওয়া হবে। এই হচ্ছে মূলত যে একটা আপডেট ভিডিও। এটা ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, তাতে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু পৌঁছে গিয়েছে, এখান থেকে প্রসেসিং হতে কিছুটা সময় লাগবে, 10 থেকে 15 দিন সময় লাগবে। তাই 10 থেকে 15 দিনের ভিতরে, অথবা কোনো জায়গায় দেখা যাচ্ছে আগেও টাকা পেতে পারে, কোনো জেলা আগেও টাকা পেতে পারে। এই ছিল মূলত হচ্ছে আমার আপডেট ভিডিওটা পুরোপুরি যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা হচ্ছে বুঝতে পারেননি তারা কমেন্টে আমাকে বলবেন যে আমি এটা বুঝতে পারিনি। অযথা শুধুমাত্র বলবেন না যে কোন জেলা আগে দেবে, কারণ এটা বলা খুবই মুশকিল, কারণ দেখা যাচ্ছে সব কিছু কিছু জেলা আগে পেতে আর কিছু কিছু পরে দেবে, সব জেলা একসাথে পাবে না। ধন্যবাদ সকলকে ভিডিওটা ধৈর্য দেখার জন্য।